নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশির 2025-এর সার্বিক রাশিফল নিয়ে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে 2025 সাল কতটা পজিটিভ এবং কোন ব্যাপারটা নেগেটিভ। মীন রাশি বা লগ্নকে 2024 সালে যে লেভেলের চাপ, মানসিক অশান্তি ভোগ করতে হয়েছে, অন্যান্য রাশি বা লগ্ন এতটা কিন্তু ভোগ করেনি যতটা মীন রাশি বা লগ্নকে ভোগ করতে হয়েছে। একদিক থেকে সাড়ে যন্ত্রণা মীন রাশির ক্ষেত্রে, লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহু কেতুর যন্ত্রণা, সব দিক থেকে মীন রাশিকে সার্বিকভাবে একটা নেগেটিভ অবস্থায় কিন্তু 2024-এ ফেলেছিল। তাই 2025 সালে অনেকটা সমস্যা কিন্তু মুক্তি হচ্ছে, কিন্তু কিছু কিছু সমস্যা থেকে যাচ্ছে। কোন ব্যাপারটা আপনার ক্ষেত্রে সমস্যা মুক্তি আনছে এবং কোন ব্যাপারে আপনাদের মেনলি সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা চুলছেড়া বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার অ্যাস্ট্রো সলিউশন ইচ্ছা করলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে আপনারাই ঠকবেন। দেখুন, মানুষের জীবনে মানুষ দুঃখ কষ্ট কেন পায়? কারণ মানুষ জীবনে ভুল দেখে, ভুল পথে চলে যায় বা ভুলভাবে সমস্ত ব্যাপারকে দেখে। এবং এই যে ইনফরমেশন, আপনার মধ্যে যা ইনফরমেশন, আমার মধ্যে যা ইনফরমেশন, সেই অনুযায়ী কিন্তু আমি সমস্ত মানুষকে বা সমস্ত পরিস্থিতিকে কিন্তু আমি অ্যানালাইজ করি। কিন্তু যদি আপনার নিজস্ব ইনফরমেশনকে যদি আপনি মনে করেন যে এটা আমার ভুল হতে পারে, আমিও যখন মনে করব যে আমার মধ্যে যে ইনফরমেশনটা লুকিয়ে রয়েছে সেটা যদি ভুল হতে পারে, এটা মেনে নিতে পারি, তাহলে আপনার সঙ্গে আমার এক অন্য লেভেলের সখ্যতা তৈরি করবে। তখন আমি আপনার কোনো দোষ ধরবো না, আপনিও কিন্তু আমার কোনো দোষ ধরবেন না। এবং এইভাবে মানুষ যখন ইনফরমেশন ব্যাপার থেকে সরে এসে অ্যাজ ইট ইজ দেখতে শিখবে, পরিস্থিতির সঙ্গে বুঝতে শিখবে এবং কিভাবে পরবর্তী প্ল্যানিং করা উচিত সেটা যখন শিখবে, মানুষ তার নিজের জীবনের সার্বিক দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবে। সব কিছু ইনফরমেশন ওরিয়েন্টেড মানুষের সাইকোলজিক্যালি কিন্তু কাজ চলে, এবং তাই যে কারণে মানুষ ডিপ্রেশনের শিকার হয়, সেই ডিপ্রেশনের কথা বারে বারে ভাবতে ভাবতে, সেই ইনফরমেশনের মধ্যে পড়তে পড়তে মানুষ ক্রমাগতভাবে আরও ডিপ্রেশনের জালের মধ্যে আটকে যায়। তখনই কিন্তু মানুষ বলে আমার জীবনে মনে হয় আর কিছু ভালো হবে না। অর্থাৎ সে কিন্তু তার নিজের যে ক্ষমতাকে সে তখন ফিলই করে না, সে তার নিজের দুর্বলতাকে সার্বিকভাবে ফোকাস করে, তাই নিজেকে আরও বেশি দুর্বল মনে করে। এই হলো ওভারঅল ব্যাপার। এই নিয়ে পরবর্তীকালে অনেক আলোচনা করব। আমি সুকৃতি দান। আজকে আমি টোটালি মীন রাশির সার্বিক বার্ষিক রাশিফল টোটালি 3টে মেন জায়গার উপর ডিপেন্ড করব, যেখানে বৃহস্পতি, শনি, রাহু বা কেতু এই সমস্ত গ্রহগুলো উপর সার্বিকভাবে ফলাদেশ দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত গ্রহগুলো একটু স্লোভাবে মুভ করে, যেমন ধরুন শনি এক একটি রাশিতে মোটামুটিভাবে 2.5 বছর করে অবস্থান করে, যেখানে বৃহস্পতি এক একটি ঘরে 1 বছর করে অবস্থান করে, রাহু কেতু এক একটি ঘরে প্রায় 1.5 বছর করে অবস্থান করে। তাই আমার সমস্ত আলোচনাটা 2025 সালে এই 4টে গ্রহের আলোকে করব। এবং 2025 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কারণে। এক তো মঙ্গলের বছর, কেননা 2 + 0 + 2 + 5 করলে আমরা পাবো 9। 9 সংখ্যা মঙ্গলের সংখ্যা, যেই মঙ্গল হচ্ছে এখানে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং নবমপতি। তাই নবমপতির বছর আপনার জীবনে অবশ্যই ভাগ্য পরিবর্তনের কিছু শুভ ইঙ্গিত নিয়ে আসবে। কিছু ক্ষেত্রে অর্থ লাভের একটা বাতাবরণ মীন রাশিকে কিন্তু জীবনে তৈরি করে দেবে। যে কষ্ট যন্ত্রণা 2024-এ আপনারা ফিল করেছেন, সেই কষ্টের জায়গাটা আপনাদের জীবন থেকে কিন্তু অনেকটাই চলে যাবে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। কোন দিক থেকে চলে যাবে, তাই আরেকটা ব্যাপারও কিন্তু বলবো, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই 2025 সালে এই যে টোটাল 4টে গ্রহ বললাম, তার মধ্যে যদিও রাহু কেতুকে আমরা যদি সেম ধরে নিই, তো সেক্ষেত্রে সেম মানে একটা পার্টিকুলার গ্রুপ ধরে নিই, তাহলে এখানে বৃহস্পতির রাশি পরিবর্তন, শনির রাশি পরিবর্তন এবং রাহু কেতুর রাশি পরিবর্তন 3টে ডেটে আপনার 2025-কে বিশেষভাবে প্রভাবিত করবে। প্রতিটা গ্রহেরই কিন্তু রাশি পরিবর্তন হবে এই 4টে গ্রহের মধ্যে। তাই আমরা সবসময় সেই রাশি পরিবর্তনের আগের মুহূর্ত এবং পরের মুহূর্ত 2025 সালকে আপনাকে অ্যানালাইজ করতে হবে। 2025 সালে রাশিফলের ফলাদেশ করাটা একটু কমপ্লেক্স হচ্ছে, কেননা এই যে 4টে গ্রহের উপর টোটালি আমার আলোকপাত করার চেষ্টা করছি বা সমস্ত ফোকাস রাখার চেষ্টা করছি, এই 4টে গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করবে। তাই প্রথম আলোচনার কেন্দ্রবিন্দু আপনাদের লগ্নপতি বা রাশিপতি এবং দশমপতি বৃহস্পতি। যেই বৃহস্পতি আপনাদের নিজের মন মানসিকতা, আপনাদের আত্মা, আপনাদের সার্বিক ব্যাপার, আপনার জীবনের একটা ভাগ্য, অর্থলাভ, জ্ঞান, কর্ম
আপনার জীবনের সার্বিক উন্নতি এবং আপনি নিজেকে বৃহস্পতিদেব কিন্তু রিপ্রেজেন্ট করছে, যেহেতু রাশিপতি বা লগ্নপতি এবং দশমপতি সেই বৃহস্পতিদেব কিন্তু আপ টু 14ই মে পর্যন্ত থার্ড হাউসে অবস্থান করবে, যদিও কিন্তু 4 ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী হয়ে রয়েছে। 4 ফেব্রুয়ারি পর মার্গী হয়ে অবস্থান করবে। 4 ফেব্রুয়ারি থেকে 14ই মে পর্যন্ত মার্গী হয়ে আপনারা কিন্তু থার্ড হাউসে পাচ্ছেন। যেই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং দশমপতি থার্ড হাউসে থেকে কর্মের নতুন কোনো পরিবর্তন, আপনার মন মানসিকতার পরিবর্তন, আপনার মধ্যে পরাক্রমতা, কমিউনিকেশন বৃদ্ধি করা, যারা লেখনী ব্যাপারের মধ্যে রয়েছেন, যারা সাহিত্য রচনা বা যে কোনো ধরনের লেখনী সংক্রান্ত কোনো রকম প্রফেশনে রয়েছেন, বা যে কোনো রকমের মিডিয়া সংক্রান্ত প্রফেশন, কমিউনিকেশন রিলেটেড কোনো প্রফেশনে রয়েছেন, সেটা আইটি প্রফেশন হোক, সেটা কোনো যে কোনো ধরনের মিডিয়া লাইনে হোক, সেই সংক্রান্ত ব্যাপারে বৃহস্পতিদেব আপনাকে সর্বাত্মক সাহায্য করবে। যেহেতু এক্ষেত্রে থার্ড হাউসে বৃহস্পতিদেব কিন্তু আপ টু 14ই মে পর্যন্ত অবস্থান করাটা আপনাদের ক্ষেত্রে একটা পরাক্রমতা যেমন বৃদ্ধি করবে, তেমন আপনার কিন্তু কমিউনিকেশন ব্যাপারটাকে বৃদ্ধি করবে। দেখুন, অনেকগুলো ব্যাপারকে আমাকে তুলে ধরতে হবে, তাই আমি একটু নিজের আলোচনাকে একটু স্পিডে নিয়ে যাব। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অ্যাস্ট্রো সলিউশনের পাশে থাকুন এবং অনুষ্ঠানটিকে শুনতে থাকুন। নেক্সট বলবো, যেহেতু আপনার লগ্নপতি বা রাশিপতি সে কিন্তু থার্ড হাউসে থেকে আপনার নবম ভাবকে দেখার জন্য সে আপনার সার্বিক ভাগ্যের উন্নতি করবে। ভাগ্য উন্নতি বলতে আপনি যেটা মনে করছেন, যেই কাজটার জন্য আপনি দীর্ঘদিন আটকে রয়েছেন, যেই কাজটার জন্য আপনি দীর্ঘদিন থেমে রয়েছেন, সেই সংক্রান্ত ব্যাপারে আপনার সার্বিক একটা ভাগ্যোন্নতির যোগ কিন্তু তৈরি করবে। আপনার জীবনের একটা ভাগ্য পরিবর্তন, আপনি ভাগ্য উন্নতি বলতে যে জিনিসটা মনে করছেন, সেই জায়গায় একটা সর্বাত্মক উন্নতির বাতাবরণ কিন্তু আপনার ক্ষেত্রে বৃহস্পতিদেব তৈরি করে দেবে। অন্যদিক থেকে আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করবে। আপনার জীবনে অনেক দিক থেকে অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে। আপনার জীবনের শত্রুরা যতটা ক্ষতি করার চেষ্টা করছিল কেতু সপ্তমভাবে থাকার জন্য, সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটা গার্ড দেওয়ার চেষ্টা করেছে। শর্ট ট্রাভেল, ছোটোখাটো কোনো ঘুরতে যাওয়া এবং আপনার কোনো রকম নতুন কোনো স্কিলকে অ্যাকোয়ার করা বা শেখার ক্ষেত্রে আপনাকে কিন্তু বৃহস্পতিদেব থার্ড হাউসে থেকে আপনার মধ্যে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি বা ভাই বোনদের দিক থেকে আপনার একটা সার্বিক সহযোগিতা আপনি কিন্তু অবশ্যই লাভ করবেন, যেহেতু 14ই মে পর্যন্ত বৃহস্পতিদেব অবস্থান করছে। এই থার্ড হাউসের অবস্থান সপ্তম ভাবের কেতুর নেগেটিভ প্রভাবকে অনেকটা কমিয়েছে, ভাগ্যকে অনেকটা উন্নত করেছে। বিবাহিত লাইফ, প্রেম, রিলেশনশিপ, পাবলিক লিঙ্কসের দিক থেকে যতটা নেগেটিভ ছিল কেতুর সপ্তমে থাকার জন্য, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব অনেকটা কাটানোর চেষ্টা করেছে। এবারে কতটা কাটাতে পারবে আপনার বাচ্চারে, বৃহস্পতি কতটা স্ট্রং, রাহু কেতু কতটা স্ট্রং, যদি দেখা যায় যে আপনার বাচ্চারা হয়তো কেতু প্রচণ্ডভাবে নেগেটিভ হয়ে অবস্থান করছে, বৃহস্পতি খুব আলটিমেট দুর্বল হয়ে অবস্থান করছে, সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু বাঁচাতে পারবে না। তাহলে তার সত্ত্বেও বলবো, বৃহস্পতির এই অবস্থান আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহিত লাইফ বা আপনার রিলেশনশিপ সার্বিকভাবে বাঁচানোর কিন্তু চেষ্টা করেছে এবং আপনার মধ্যে একটা অন্য লেভেলের পরাক্রমতার জন্ম দিয়েছে, আপনার ভাগ্যের উন্নতি করেছে, আপনার অনেক জায়গা থেকে অর্থ লাভের সুযোগ সুবিধা কিন্তু তৈরি করেছে, আপনার মধ্যে হার না মানা একটা ভাবেরও কিন্তু জন্ম দিয়েছে। অন্যদিক থেকে বলতে গেলে অনেকগুলো ব্যাপারকে আমি আস্তে আস্তে আপনাদের কাছে তুলে ধরবো। সেটা হলো, আবার অন্যদিক থেকে যখনই আমরা দেখব যে 14ই মে এখানে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করবে, তখনই কিন্তু এখানে থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে অবস্থান কিন্তু করে যাবে। থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে যাওয়ার জন্য এই বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে পরিবার সংক্রান্ত ব্যাপারে আপনার অনেকটা শুভ ফল দেবে। ভূমি, ভবন, বাহন, ক্রয় বিক্রয়ের দিক থেকে, মায়ের দিক থেকে পরিবার কেন্দ্রিক সার্বিক বাধা বিপত্তি আপনার জীবন থেকে সরে যাবে। আপনার মনের মধ্যে একটা মানসিক শান্তি, মানসিক পরিতৃপ্ততা আপনি লাভ করবেন। আপনার পরিবার কেন্দ্রিক অনেক দিক থেকে এখানে বৃহস্পতিদেব ফোর্থ হাউসে অবস্থান করে আপনার জীবনে একটা খুশির বাতাবরণ কিন্তু ফোর্থ হাউসে বৃহস্পতিদেব থেকে অবস্থান করবে। অন্যদিক থেকে আপনার কর্মের সার্বিক একটা উন্নতি হবে, কর্মের প্রোগ্রেস হবে, আপনার কর্মে কোনো ইনক্রিমেন্ট হতে পারে, জীবনের সার্বিক ঝামেলা আপনার জীবন থেকে কিন্তু নির্মূল হবে। বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা ব্যয় কমাতে বৃহস্পতিদেব আপনাকে অনেকটা সাহায্য করবে। বৃহস্পতিদেব আপনার জীবনে চলতে থাকা দীর্ঘদিনের কোনো ঝামেলা সেটা কিন্তু সর্বাত্মকভাবে আপনার জীবন থেকে সরিয়ে দেবে। আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি, মানসিক শান্তি, ডোমেস্টিক হারমোনি, অর্থাৎ আপনার নিজের পারিবারিক জীবনের সার্বিক একটা ভালো বা শুভত্বর বাতাবরণ কিন্তু তৈরি করবে। এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু করছে, যেহেতু এখানে ফোর্থ হাউসে বৃহস্পতিদেব অবস্থান করে আপনার প্রফেশনাল যেমন গ্রোথ করবে, আপনার পরিবার কেন্দ্রিক অনেক বাধা বিপত্তি যেমন কাটিয়ে দেবে, আপনার পারিবারিক শান্তি তৈরি করবে, আপনার জীবনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি এবং আপনার যে কোনো ধরনের
একটা গ্রোথ বা আপনার লাইফে কোনো রকমের একটা প্রফেশনাল গ্রোথ হতে পারে। বিশেষ করে আপনার জীবনে কোনো সম্পত্তি করা, বাড়ি করা, গাড়ি করা, এই ধরনের কোনো ব্যাপার, বা আপনার কোনো এই ধরনের কোনো গ্রোথ হতে পারে, বা আপনার অনেক দিন ধরে আপনার চাওয়ার কোনো স্বপ্নকে আপনি হয়তো দীর্ঘদিন ধরে আশা করছেন যে এইটা হলে হয়তো হতো, সেই স্বপ্নকে আপনাকে কিন্তু বাস্তবায়িত করে দেবে। সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে এখানে অনেকটাই কিন্তু লাভদায়ক হয়ে যাবে আপনার 14ই মের পর। তাহলে 14ই মের আগে আপনাকে কিন্তু পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, কানেকশনের ব্যাপারটা ঠিক করবে এবং আপনার ভাগ্যের উন্নতি করবে। আফটার 14ই মের পর, 14 মের পর কিন্তু আপনার জীবনে সার্বিক একটা 4th হাউসে থেকে পরিবার, মা, আপনার মনের মধ্যে একটা শান্তি, কর্মের উন্নতি, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করা, এতগুলো ব্যাপার থেকে কিন্তু আপনাকে হেল্প করছে। অন্যদিক থেকে যদি শনির কথায় বলি, শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বাদশপতি। এই শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে 29শে মার্চ পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করবে, 29শে মার্চ পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করবে, যদিও কিন্তু 15ই নভেম্বরের পর সে কিন্তু মার্গী হয়ে গেছে। তো মার্গী হয়ে অবস্থান করছে দ্বাদশভাবে থাকার জন্য আপনার সাড়ে ফার্স্ট স্টেজ তখনও চলছে। তাই আপনার মধ্যে একটু বেশি টেনশন, চিন্তা, বিশেষ করে যাদের মীন রাশি রয়েছে তাদের মধ্যে একটা মানসিক চাপ, একটু ঘুমের সমস্যা, শরীর খারাপ যাওয়া, আনএক্সপেক্টেড খরচ বেড়ে যাওয়া, সব কিছু নিয়ে একটু বেশি ওভার থিঙ্কিং করার ব্যাপার রয়েছে। কিন্তু যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, ঘুরতে যাওয়া, কিছুটা হলেও ঘুমের সমস্যা ক্রিয়েট করবে, কিছুটা হেলথ সংক্রান্ত ব্যাপারে খরচ বৃদ্ধি পেতে পারে, আনএক্সপেক্টেড খরচ বৃদ্ধি পেতে পারে, শরীর টরীর মাঝে মাঝে খারাপ হতে পারে, আপনার সব ব্যাপারে আপনি বেশি বেশি চিন্তা ভাবনা করবেন, ফ্যামিলি সংক্রান্ত ব্যাপারে বেশি টেনশন করবেন, ছেলের কি হবে, মেয়ের কি হবে, পরিবারের কি হবে, লাইফ পার্টনারের কি হবে, সব কিছু নিয়ে। এবং আপনার এই সময় কোনো স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে। আপনি এই সময় যদি একটু প্ল্যানিংভাবে কাজ করেন তাহলে আপনার জীবনে অনেক উন্নতি হবে। কিছুটা আর্থিক চাপ থাকতে পারে, একটু একাকিত্ব, একটু হতাশা মনের মধ্যে ক্রিয়েট করতে পারে দ্বাদশভাবে শনি থাকার জন্য, বা আপনার ফ্যামিলি কেন্দ্রিক কিছুটা শত্রুতা আপনাকে জর্জরিত করতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হবে। যদিও কিন্তু দ্বাদশভাবে শনি দ্বাদশপতি এবং একাদশপতি আপনার বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনে কিছু প্রাপ্তি যোগের সুযোগে কিন্তু তৈরি করে, কিন্তু কিছুটা ব্যয়কে বাড়িয়ে দিচ্ছে। এই ব্যাপারে আপনাকে অবশ্যই কিছুটা হলেও সাবধানতা অবলম্বন কিন্তু আপনাকে করতে হবে। নেক্সট যে ব্যাপারটা বলবো, আপনার 29শে মার্চের পর, ঠিক 29th মার্চের পর এখানে কিন্তু শনিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক লগ্ন বা রাশিতে অবস্থান করবে। তাই 3.5 এখানে ফার্স্ট স্টেজ শেষ করে সেকেন্ড স্টেজ পড়তে শুরু করে দেবে। তার জন্য কিন্তু আপনার মধ্যে একটা মানসিক চাপ, ডিপ্রেশন ব্যাপারটা তৈরি করবে এবং হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা ব্যাপারে একটু সাবধান হতে হবে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি শনি কি করবে এখানে 29শে মার্চ যখনই কিন্তু ফার্স্ট হাউসে বা আপনাদের রাশি বা লগ্নের উপর অবস্থান করবে, রাশি হলে 3.5 সেকেন্ড স্টেজ, আর লগ্ন হলে 3.5 থাকবে না, কিন্তু আপনার মনের মধ্যে একটু বেশি টেনশন, চিন্তা, আপনাকে একটু বেশি ম্যাচিওর করে দেবে, আপনাকে একটু ভাবনার শক্তি বা আপনার মধ্যে সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করবে। তবুও আপনার মধ্যে কিছুটা ডিপ্রেশন, টেনশন, চিন্তা, ওভার থিঙ্কিং ব্যাপার। আপনার জীবনে আপনি যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, তাহলে লং টার্ম কোনো গোল আপনার জীবনে আপনি কিন্তু সেই লং টার্ম গোলের দিকে এগিয়ে যেতে পারেন, আপনার সেখানে সাফল্য হতে পারে, আপনার জীবনে অনেক দিক থেকে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, আপনার কিছুটা ব্যথা বেদনা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, গাঁটে ব্যথা, বা যাদের আর্থাইটিসের ব্যথা রয়েছে, বিভিন্ন ব্যথা বেদনায় কিছুটা কষ্ট আসতে পারে। বিশেষ করে যাদের কিন্তু বিভিন্ন কোমরে বা হাঁটুতে যাদের ব্যথা, তাদের কিন্তু একটু মা বোনদের সাবধানে থাকতে হবে। অন্য দিক থেকে অনেক দিক থেকে আপনার কিছুটা অর্থ লাভের সুযোগ কিন্তু তৈরি করে দেবে। যেহেতু এখানে একাদশপতি লগ্ন বা রাশি দিয়ে পাস করছে, অনেক দিক থেকে একটা অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে। আপনার বিবাহিত জীবনে কিছুটা মনোমালিন্য তৈরি করতে পারে, তবে আপনাকে একটু স্লো করে দেওয়া, একটু বেশি ভাবনা চিন্তা, আপনি যতটা পরিশ্রম করেছেন, যতটা চেষ্টা করছেন, সেই অনুযায়ী আপনার মান সম্মান ততটা না আসার ব্যাপার, আপনার সব ব্যাপারে একটু বেশি চাপ ফিল করতে হতে পারে। তবে আপনার মধ্যে একটা সেলফ ইমপ্রুভমেন্ট হবে এবং আপনার একটা সার্বিক আপনার রেপুটেশনটা কিছুটা হলেও উন্নতি কিন্তু হবে। হয়তো আপনি যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী রেপুটেশন পাবেন না, কিন্তু তার সত্ত্বেও আপনার সার্বিক ব্যাপারে একটা উন্নতি ইন্ডিকেট করছে। যেহেতু শনি একটা ডিসিপ্লিন বা অর্গানাইজ গ্রহ, তাই আপনি যদি একটু পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, ডিসিপ্লিন ওয়েতে চলেন, তাহলে কিন্তু এখানে আপনার শনিদেব কিন্তু সার্বিকভাবে আপনার জীবনে অনেক দিক থেকে আপনাকে হেল্প করবে। আপনার প্রফেশনাল দিক থেকে আপনাকে হেল্প করবে। হয়তো আপনার একটু চাপ আসবে, দায়িত্ব বাড়বে, আপনার মনের মধ্যে দুশ্চিন্তা বাড়বে, একটু একাকিত্ব, ওভার থিঙ্কিং, হাড়ে ব্যথা, কোমরে ব্যথার ব্যাপারটা একটু বাড়তে পারে।
কিন্তু ওভারঅলভাবে কিন্তু শনিদেব আপনাকে যেহেতু একাদশপতি, আপনার জীবনে অনেক দিক থেকে লাভ বা অর্থ লাভের সুযোগও কিন্তু তৈরি করে দেবে। কিন্তু একটু মানসিক টেনশন মাঝে মাঝে কিন্তু আপনাকে ক্রিয়েট করবে, বিনা কারণে আপনি একটু বেশি ভাববেন, বেশি টেনশন করবেন, কি হবে এমন একটা ভাব, এই ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে। এর জন্য প্রতি শনিবার আপনাকে নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে। তবে যাদের বিশেষ করে মীন রাশি, যাদের সাড়ে চলছে, সেকেন্ড স্টেজ শুরু হবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু নিজেকে আরও সংযত হতে হবে। বেশি টেনশন চিন্তা করলে কিন্তু চলবে না। টেনশন চিন্তা যখন বেশি করবেন তাহলে কিন্তু টেনশন আপনাকে গ্রাস করে নেবে। তাই আপনি কোনোভাবে কোনো বেশি টেনশন চিন্তা না করে আপনি ক্যাজুয়ালভাবে কাজ করে যান, কিন্তু পরিশ্রম করুন, ফলের আশা করবেন না, চেষ্টা করুন, দেখবেন আপনাকে ঈশ্বর অবশ্যই সাহায্য করবে। প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, নিজের মতো করে কাজ করুন, নিজের টেনশন চিন্তাকে একটু দূরে রাখুন, দেখবেন আস্তে আস্তে সব কাজ মিলে যাবে। দেখবেন শনির সাড়ে শুধুমাত্র নেগেটিভ তা নয়, কিন্তু অ্যাকচুয়ালি আপনার জীবনে অনেক লং টার্ম বিশেষের কোনো স্বপ্ন কি দেখবেন বাস্তবায়িত করায়, কিন্তু আপনাকে একটু বেশি পরিশ্রম, চাপ, একটু মানসিক চাপের মধ্যে রেখে দেয়। আপনার যে জায়গাটা ল্যাক রয়েছে, যে জায়গাটা আপনি বেশি ইমোশনাল, আপনাকে একটু বাচ্চা সুলভ করে দেবে। আপনাকে একটু ছোটো ছোটো ব্যাপার নিয়ে আপনি বেশি ভাববেন, বেশি টেনশন করবেন, একই কথা বারে বারে বলবেন, এই ধরনের একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করে। কিন্তু লগ্ন হলেও আপনার ক্ষেত্রে কিন্তু সেই মানসিক চাপটা থাকবে না, কিন্তু তার সত্ত্বেও কিছুটা হলেও কিন্তু আপনার আয় অনেক দিক থেকে আসবে, কিন্তু কিছুটা খরচও বেড়ে যাবে। আয়ও যেমন হবে, ব্যয়ও কিছুটা হবে, কিছুটা আপনার চাপ বৃদ্ধি হবে। সব সময় আপনাকে সব দিক থেকে একটু বেশি প্রেশার নিতে হবে। তাই একটু প্রেশারকে রিলিজ করার চেষ্টা করুন। যদি প্রেশার ভাব মানুষের থাকতো তাহলে হয়তো মানুষ প্রেশার রিলিজ করতে পারতো, কিন্তু মানুষ তার নিজের ক্ষমতাকে নিজেই জানে না। নিজের পজিটিভ থিঙ্কিং রাখার চেষ্টা করুন, একটু স্লোভাবে যে কোনো সঠিক পর্যালোচনা করার চেষ্টা করুন, দেখবেন আপনি কিন্তু আপনার সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। পরবর্তী রাহু কেতুর ব্যাপারে যখন আমি পর্যায়ে আসবো, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা পর্যায়। প্রথমে রাহুর কথাটা বলি। দেখুন, রাহু এবং কেতু আপনার লগ্ন সপ্তমে 2023 অক্টোবর থেকে 2025 18ই মে পর্যন্ত এখানে অবস্থান করেছে। তাই এই জন্য আমি 2025 সালে যখন আলোচনা করতে এসেছি, শুধুমাত্র জানুয়ারি মাস থেকে আপ টু 18ই মেতে কিন্তু রাহুর ফার্স্ট হাউসে অবস্থান আপনার মনের মধ্যে অত্যন্ত ইলিউশন, ভুলভাল দেখা, ভুলভাল ভাবনা, অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটিকে বাড়িয়ে দেওয়া, ডিজায়ারকে বাড়িয়ে দেওয়া। যদিও কিন্তু রাহু লগ্ন থেকে সরে যাবে ঠিক 18ই মের পর, কিন্তু শনি এসে বসবে 29শে মার্চে। ঠিক আছে, মানে একদিক থেকে শনি দ্বাদশ থেকে লগ্নে আসবে বা রাশিতে আসবে, আবার অন্যদিক থেকে এখানে রাহু কিন্তু লগ্ন বা রাশি থেকে দ্বাদশে চলে যাবে, অর্থাৎ ক্রস কানেকশন হবে। শনি চলে যাবে রাহুর জায়গায়, রাহু চলে যাবে শনির জায়গায়। তাই শনি কী হয়, আপনি যদি চেষ্টা করেন, পরিশ্রম করেন, লড়াই করেন, নিজে একাকিত্বভাবে থেকে যদি সমস্ত প্ল্যানিংগুলো ঠিকঠাকভাবে করেন, আপনাকে কিন্তু শনি মিলিয়ে দেবে। কিন্তু এই যে 18ই মে পর্যন্ত আপনাদের যে অবস্থানটা, রাহু থাকা অবস্থানটা, আপনাকে যে কী মানসিক চাপ, কী মানসিক যন্ত্রণা, কী ভুল দেখা, আপনার মধ্যে ডিজায়ারকে বাড়িয়ে দিয়েছে, আপনার মধ্যে সেক্সুয়াল টেন্ডেন্সিকে বাড়িয়ে দিয়েছে, আপনার মধ্যে ভোগবাদী ব্যাপারটাকে বাড়িয়ে দিয়েছে। আর একটু কিছু ঘটলে আপনি বেশি টেনশন চিন্তার মধ্যে ছিলেন, কোনো কাজ ঠিকমতো মিলছিল না, সব কাজে ব্যাগরা, ভাগ্যের দিক থেকে সার্বিক একটা ব্যাগরা, রিলেশনশিপে ব্যাগরা, শরীর খারাপ হয়ে যাওয়া, সব কিছু ব্যাপারে একটা অধৈর্য ব্যাপার, কোনো কিছু ভালো লাগছে না, এমন এই সমস্যাটা রাহুর জন্য মোটামুটিভাবে আপনাকে 18ই মে পর্যন্ত একটু সবুর কিন্তু করতে হবে। আমি কিন্তু স্টেট কার্ড কথা বলি, আপনাদের কিন্তু কোনো রকম ভয় দেখানোর জন্য বলছি না। তবে আপনারা যে কষ্ট ভোগ করেছেন, তবে আস্তে আস্তে মে বললেও মোটামুটিভাবে দেখবেন মার্চ এপ্রিলের পর থেকে মোটামুটি দেখবেন অনেকটা রাহুর নেগেটিভ প্রভাবটা দেখবেন কমতে শুরু করবে। হ্যাঁ, মোটামুটি 1-2 মাস আগে থেকেই রাহুর কিন্তু নেগেটিভ প্রভাবটা আপনার লগ্নের উপর বা রাশির উপর যেটা ছিল, একটা ইলিউশন তৈরি করা, ভয় দেখানো, ভুলভাল করা, বেশি একটু ডিজায়ার তৈরি করা, মানসিক চাপ, ছোটো কোনো ব্যাপার নিয়ে আপনি বেশি ভাবছেন, যেটা নয়, যেটা আপনার ভাবনার কোনো প্রয়োজনই নেই, সেই নিয়ে আপনি বেশি টেনশন কী হবে রে বাবা, এমন একটা প্রবলেম। তো এই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু চলে যাবে, আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে বলে আমি মনে করছি, কেন রাহু কিন্তু এখানে লগ্নের অবস্থান বা রাশিতে অবস্থান আর বেশি দিন নেই, 18ই মে পর্যন্ত রয়েছে। মোটামুটি মার্চ এপ্রিলের পর থেকে দেখবেন এই নেগেটিভ অবস্থানের প্রভাবটা অনেকটা আস্তে আস্তে কমতে থাকবে, রাহু আস্তে আস্তে এগুচ্ছে। ঠিক আছে, লগ্ন বা রাশি থেকে দ্বাদশ ভাবের দিকে এগিয়ে যাচ্ছে। তাই সেক্ষেত্রে কিন্তু দ্বাদশভাবে যখনই ঢুকে যাবে আপনার 18ই মের যে ফলাদেশ, সেখানে আপনার মানসিক চাপ, ডিপ্রেশনটা অনেকটা কমে যাবে। যদিও কিন্তু শনি আপনার রাশি বা লগ্নে থাকবে, তবে শনির চাপটা কি, আপনি যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, আপনি নিজে যদি কাজে থাকেন, আপনাকে হয়তো একটু একাকিত্ব বা আপনাকে নিজে থেকে কাজ করার প্রবণতা বাড়াবে, কিন্তু রাহুর মতো আপনাকে ভুল দেখাবে না, ভুলভাল মানুষ আপনার জীবনে এসে বাধা তৈরি করবে না, কোনো অসৎ চরিত্রের কোনো মহিলা বা পুরুষ আপনার জীবনে বারে বারে একটা অস্থিরতা অবস্থা তৈরি করেছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে। ঠিক আছে, আপনার শরীর অনেকটা ভালো হবে, সব কিছুর মধ্যে একটা সার্বিক ঝামেলা আপনার জীবন থেকে নির্মূল হবে,
আপনার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ আসবে, পজিটিভ মেন্টালিটি বা পজিটিভ একটা মোটিভেশন আপনি ফিরে পাবেন। এবং কিছুটা হলে কিন্তু ব্যয় হয়তো বাড়তে পারে, তবে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি, এই ব্যাপারগুলো কিন্তু বাড়বে। একটু ব্যয়ের ব্যাপারে শুধু সাবধান থাকতে হবে, যেহেতু লগ্ন বা রাশি থেকে দ্বাদশভাবে চলে যাচ্ছে, এই ব্যাপারটা একটু সংযত হবেন রাহুর জন্য। তবে আপনার মনের মধ্যে যে ভ্রম ছিল, ইলিউশন ছিল, ভুল দেখার প্রবণতা ছিল, সেই জিনিসটা সার্বিকভাবে কিন্তু চলে যাচ্ছে। এটাকে অত্যন্ত পজিটিভ বলে আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু আপনাদের অনেকটা পজিটিভ হচ্ছে। অন্যদিক থেকে কেতুর কথা বলতে গেলে, কেতুর কথাটা অনেকটা বলতে হবে। কেতুর কি কথা বলতে হবে দেখুন, কেতু এই গ্রহটা এমনিতে আমরা জানি একটা ডিট্যাচমেন্ট বা আইসোলেশন ক্রিয়েট করে। তো এই 18ই মে পর্যন্ত সপ্তমভাবে অবস্থান করে প্রেম, বিবাহিত জীবনে এমন সমস্যা, কিছুটা ডিট্যাচমেন্ট, আইসোলেশন, সেপারেশনের মতো অবস্থা, প্রায় যেন ডিভোর্স বা সেপারেশন হয়ে যায় এমন একটা অবস্থা। বা অনেকের ক্ষেত্রে প্রায় সম্পর্ক খারাপ হয়ে গেছে বা সম্পর্ক ভেঙে গেছে। আপ টু 18ই মে পর্যন্ত কেতুর এই প্রভাবটা আপনার বিবাহিত জীবনে বা প্রেমের জীবনে হাজারো সমস্যা ক্রিয়েট করেছে। আপনার লোকের কাছে একটা ভালো যে ভাবমূর্তিটাকে, সেটাকে অনেকটা নষ্ট করে দিয়েছে কেতু কিন্তু আপনার সপ্তমভাবে অবস্থান করে আপ টু 18ই মে পর্যন্ত। সম্পর্ক প্রায় একটা ভেঙে যাওয়ার মতো অবস্থা, ডিট্যাচমেন্টের মতো অবস্থা। তবে সবার ক্ষেত্রে কি ভেঙে গেছে তা নয়। যাদের ক্ষেত্রে বৃহস্পতি ভালো রয়েছে, মঙ্গল ভালো রয়েছে, সপ্তমপতি বুধ ভালো রয়েছে, তাদের ক্ষেত্রে নেগেটিভ অবস্থানটা কিছুটা কম হয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে কিছু ডিস্টার্ব গেছে। ঠিক আছে, অসৎ চরিত্রের কোনো মানুষের থেকে আপনাকে কিন্তু এই 18ই মে পর্যন্ত সাবধান হতে হবে, কারণ অনেক লোক কিন্তু আপনাকে খুব ডিস্টার্ব করার চেষ্টা করেছে। আপনার কিছু ব্যবসায়িক লস হয়েছে, পাবলিক ইমেজে ক্ষতি হয়েছে, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু মনোমালিন্য ক্রিয়েট করা, ভুলভাল একটা দেখা, মানুষ ভুল বোঝা, এই সংক্রান্ত সমস্যায় আপনাকে কিন্তু শারীরিকভাবে জেরবার করেছে। কিন্তু যখনই 18ই মের পর যখনই কিন্তু রাহু কিন্তু গোচর করে ঠিক আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক ষষ্ঠভাবে চলে যাবে, তখন প্রেম, বিবাহিত জীবনে যে সম্পর্কের যে ডিস্টারবেন্স ছিল, সেই সমস্যাটা কিন্তু অনেকটা নির্মূল করবে। সম্পর্কের যে ক্রাইসিস, অর্থাৎ রিলেশনশিপের যে ক্রাইসিস, সেই জায়গাটা কিন্তু অনেকটা সরিয়ে দেবে। ব্যবসায়িক উন্নতি হবে, পাবলিক ইমেজটা অনেকটা ঠিক হবে। তবে আপনাকে একটু শত্রুতার ব্যাপারে সাবধান থাকতে হবে, লোনের ব্যাপারে, শরীরের ব্যাপারে একটু সাবধান হতে হবে। তবে রাহু কেতু সংক্রান্ত সমস্যা যতটা নেগেটিভ হয়েছিল সার্বিক পর্যায়ে, সেই জায়গাটা সম্পূর্ণ সরে যাচ্ছে। কেননা লগ্ন সপ্তম এক্সিস থেকে কিন্তু রাহু কেতু ষষ্ঠ দ্বাদশ অ্যাক্সিসে চলে যাচ্ছে। তার জন্য হয়তো একটু ব্যয় বাড়তে পারে, কিন্তু আপনার ওভারঅলভাবে মানসিক চাপ, আপনার বৈবাহিক সম্পর্ক, রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, আপনার শরীর নিয়ে যে ভোগান্তির মধ্যে আপনি পড়ছিলেন, সেই ভোগান্তিটা কিন্তু মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকটা চলে যাচ্ছে, যেটা আপনার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ হবে, অনেকটাই লাভদায়ক হবে। তবে এক্ষেত্রে শনির জন্য আপনাকে কিন্তু ডিসিপ্লিন ওয়েতে, অর্গানাইজ ওয়েতে, নিজের কাজের জায়গায় পাংচুয়ালিটি বজায় রাখতে হবে। রিলেশনশিপে নিজের লাইফ পার্টনারের সুবিধা অসুবিধাটা বুঝতে হবে, সে কি বলছে, সে কি চাইছে, সেগুলোকে বুঝতে হবে। এবং যেই সমস্ত রিলেশনশিপগুলো প্রায় ভেঙে যাওয়ার মতো পর্যায়ে দাঁড়িয়ে ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সেই রিলেশনশিপটা কিন্তু অনেকটা ফিরে আসতে পারে এবং একটা সঠিক জায়গায় আসতে পারে। বা যাদের রিলেশন অলরেডি ভেঙে গেছে, তাদের ক্ষেত্রে পজিটিভ একটা ব্যাপার পরিবর্তন হবে। যদি রিলেশনশিপটা যদি সত্যি আপনার পজিটিভ হয়ে থাকে, আপনার জীবন, তাহলে সেই রিলেশনটা ফিরে আসবে। আর যদি সত্যি নেগেটিভ হয়ে থাকে, তাহলে কিন্তু সেই রিলেশনটা পুরোপুরি আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার জীবনে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে। এখানে শুধুমাত্র শনির অবস্থানটা কিছুটা নেগেটিভ থাকছে 2025 সালে, যেহেতু এখানে মোটামুটিভাবে 25 সালে শনি রাশি বা লগ্নের উপর দিয়ে পাশ করার জন্য আপনাকে প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, একটু নিজের মন মানসিকতাকে পজিটিভ রাখা, একটু ঘুরতে যাওয়া, একটু হালকা হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু মিনকে একটু মেনে চলতে হবে। প্রতি বৃহস্পতিবার এবং শনিবার নিরামিষ খেতে হবে। বৃহস্পতিদেবের যে মন্ত্র বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং গ্রাম গ্রিম গ্রম সহ গুরুবে নমঃ, এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। বা শনিবারে শনিদেবের পুজো দেবেন, কোনো কালো তিল বা সেই সঙ্গে সর্ষে তেলের প্রদীপ আপনারা দিতে পারেন। এবং সেই সঙ্গে যে শনিদেবের যে মন্ত্র ওং প্রেম প্রিম প্রম সহ শনিশ্চরা নমঃ, ওং প্রেম প্রিম প্রম সহ শনিশ্চরা নমঃ, ওং প্রেম প্রিম প্রম সহ শনিশ্চরা নমঃ। কোনো আর্ত, কোনো বা দরিদ্র মানুষকে আপনারা নীল বা কালো কোনো বস্ত্র দান করতে পারেন। কালো ড্রেস একটু অ্যাভয়েড করবেন। এবং সেই সঙ্গে আপনাকে আরেকটা কথা মনে রাখতে হবে, আপনার ইলিউশনের জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু কিন্তু লগ্ন সপ্তমে যেই মানসিক একটা ডিপ্রেশন ছিল, সেই জায়গাটা চলে যাচ্ছে। কিন্তু যাদের মীন রাশি, তাদের ক্ষেত্রে 7.5 মিডিল স্টেজ, কিছুটা মানসিক চাপের যন্ত্রণার জন্য একটু হাড়ে ব্যথা, কোমরে ব্যথার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, বা দাঁত সংক্রান্ত ব্যাপারে সাবধান হতে হবে। এবং নিজের মন মানসিকতাকে একটু রিল্যাক্সে রাখতে হবে, যোগব্যায়াম, মেডিটেশন, ঠিক আছে, একটু ঈশ্বর ভক্তি মনে রাখতে হবে, প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে, একটু স্পিরিচুয়াল পথে আপনাকে থাকতে হবে, মেডিটেশন করতে হবে। তাহলে কিন্তু 2025 সাল ওভারঅলভাবে অনেকটাই ভালো।
কেননা রাহু কেতুর প্রভাব মুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রাহু কেতুর জন্য আপনারা এই সময় বাড়িতে একটা 3টে পূর্ণিমার গোটা বছরে সত্যনারায়ণ পুজো দেওয়া, যজ্ঞ দেওয়া দিতে পারেন এবং আপনারা কিন্তু বাড়িতে কর্পূর জ্বালাতে পারেন, কর্পূর দিয়ে আরতি করতে পারেন, তাহলে কিন্তু অনেক শুভ ফল পাবেন। বা ধুনো জ্বালাতে পারেন, ধুনোর মধ্যে সামান্য পরিমাণ নিম পাতা এগুলো দিতে পারেন যাতে একটু অন্য ধরনের গন্ধ আসে, তাহলে দেখবেন আপনার জীবনে রাহু কেতু সংক্রান্ত নেগেটিভ প্রভাবটা স্বাভাবিকভাবে চলে যাচ্ছে। তাই 2025 সাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, রাহু কেতুর এই প্রভাব মুক্তিটা, তবে সারিসাথী যন্ত্রটা কিছুটা থাকছে। তো এই ব্যাপারে একটু ডিসিপ্লিন পথে, অর্গানাইজ হয়েতে এবং সঠিকভাবে প্ল্যানিং করতে হবে, পজিটিভ চিন্তাভাবনা রাখতে হবে যে আপনার জীবনও পজিটিভ হতে পারে। সবসময় নেগেটিভ ভাবনা চিন্তা করবেন না, সবসময় নিজে পাজেল হয়ে যাবেন না। আপনাদের মধ্যে না বেশি একটু পাজেল হয়ে যাওয়া, বেশি লোককে বিশ্বাস করা, নিজের থেকে লোককে বেশি বিশ্বাস করতে যায়, নিজের মধ্যে যে ক্ষমতা রয়েছে সেইগুলোকে ফিল না করে যদি লোকের কথা বেশি বিশ্বাস করেন তাহলে তো সমস্যা আপনার জীবনে বাড়তেই পারে, তাই না? এগুলোকে একটু বুঝতে হবে, এগুলো একটু ভাবতে হবে। এই হলো ওভারঅল ব্যাপার। আজকে এখানেই থামছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকবেন। আমার অনুষ্ঠান যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটাকে একটা লাইক করবেন। নমস্কার, থ্যাংক ইউ।